আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। উই আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এই মানুষগুলির সার্বিক দায়িত্ব আমাদের। কাজে অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলো আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 থেকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনগণ দেওয়া। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশ তো 4 মাসে ভিজিট করা সম্ভব না। যেখানে যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, ডিসি সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে গেলাম। ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে, সিভিল সার্জন সাহেব আমাকে বলেছেন ডিরেক্টর সাহেব বলেন ওনার কিন্তু ছুটি নেই। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো উচ্চতর কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। কয়দিনের ছুটি গেছেন? এই শুক্র শনিবার। ডিভিশন ডাইরেক্টর জানেন? ওনাকে না বলে আপনি স্টেশন লিভ করেন কিভাবে? আপনি কোথায় আছেন এখন? বাড়ি কোথায়? আপনি ছুটি তো নিয়ে যাবেন না ডিভিশন ডাইরেক্টরকে বলে? ঠিক আছে। আমার দেশের মানুষ ওষুধ পায় না, কিভাবে ওষুধ আপনারা এক্সপায়ার হয়েছে? বাইরে আসো। কি করছেন এগুলি? এত টাকা দিয়ে কিনা হয়, আর আপনারা এই হলো আপনাদের দায়িত্ব দেশের প্রতি। কিছু বলে আমাদের দোষ না, জাপানিজ এগুলি ইংলিশের থেকে দেওয়া ছিল। এই হলো এটুকু বলে যে এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলো পরিবর্তন করবে। ধন্যবাদ। আপনারা খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।